বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। আমার শ্রদ্ধেয় চাচা সোহেল চা আমার বাড়িতে টিন দিয়ে হাত কাটা গিয়েছিল। আমরা প্রথমে তাকে ফুলবাড়ি সদর হাসপাতালে নিয়ে যাই। তারপরে ওখানে তারা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে বলে যে সদর হাসপাতালে নিয়ে যেতে হবে লালমনিরহাট। আমরা তাড়াতাড়ি লালমনিরহাটে চলে যাই এবং তারা ব্যান্ডেজ খুলে আবার পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে বলে যে রংপুর মেডিকেলে নিয়ে যেতে হবে। আমরা তাড়াতাড়ি আবার রংপুরের উদ্দেশ্যে রওনা হইলাম এবং প্রথমে আমরা ক্লিনিকে উঠি। সেখানে আবার ব্যান্ডেজ খুলে পরিষ্কার করে ব্যান্ডেজ দিয়ে বলে যে সেলাই করে এদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু বাইরে এসে ওদের যে কম্পিউটার লোক আছে তারা বলল যে ক্লিনিকে ভর্তি হতে হবে এবং 2400 টাকা তারা এই সেলাই করার জন্য ওষুধপাতি লিখে দেয়। পরে আমরা পরামর্শক্রমে আমরা চলে যাই রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে জরুরি বিভাগ থেকে এমার্জেন্সি যাই এবং তারা চুক্তিবদ্ধ করে যে 1000 টাকা দিতে হবে এই সেলাই করতে। আমরা নিরুপায় হয়ে তার কথা মেনে নিলাম এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেলাই করে ব্যান্ডেজ করে দিল এবং আমরা বললাম যে ভাই কমপক্ষে আমাদেরকে 500 টাকা দিন, আমরা বাড়ি চলে যাব। তারা বললো না, দেওয়া যাবে না। পরে অনেক কয়ের পর তারা 200 টাকা দিতে স্বীকারোক্তি হলো এবং ভিতরে নিয়ে দরজা দিয়ে টাকা হাজার নিয়ে আবার বললো যে এই 200 আর দেওয়া যাবে না। পরে সিন্ডিকেটের সঙ্গে আলাপ করে তারা 200 টাকা আমাকে দিয়ে দিল। তারা যদি একটা সেলাই করতে সরকারি হাসপাতালে 1000 টাকা নেয়, তাহলে তারা বড় বড় এমার্জেন্সি যে কন্ট্রাক্টে কাজ করে তাহলে তারা সারা 24 ঘন্টায় কত লক্ষ টাকা এই জনগণের কাছ থেকে তারা ছিনিয়ে নেয়। তাই আমি বলতে চাই স্বাস্থ্য অধিদপ্তরকে, যে স্বাস্থ্য যে উপদেষ্টা আছে, আপনারা কি শুধু BMW গাড়ি চড়ে এসে মন্ত্রণালয় ঢুকে এসি রুমে থেকে বাড়ি গিয়ে ভালো ভালো খেয়ে শুধু ঘুমাবেন? এটা তো জনগণ মেনে নিতে পারে না। তাই আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আপনি জিনিসটা ভেরিফিকেশন করে পদক্ষেপ নেবেন এবং বলতে চাই সরকার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের যে শ্রমিক আছে, যে ময়লা পরিষ্কার করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই সরকার যে মাইনে দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং যে যেখানেই সিন্ডিকেট করে এই দুর্নীতি করছেন তারা যেন ওখানেই থেমে যান, নচেত আপনাদের চাকরি থাকবে না, পেনশনও থাকবে না, এমনকি জেল জরিমানা হতে পারে। তাই আমি আপনাদের জন্য আমি জনগণকে নিয়ে একসাথে কাজ করার জন্য আগামীকাল থেকে মাঠে নামবো। গুন্ডা ফাটাকেষ্ট খবর দেখে না, পড়ে না, খবর তৈরি করে।